নেতাকর্মীদের এই উচ্ছ্বাস নেতার আগমন ঘিরে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সফর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। মিছিল আর স্লোগানে মুখরিত ফকিরাপুল থেকে কাকরাইল মোড়। নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৭টা ২৪ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে নেতাকর্মীদের জানান শুভেচ্ছা। অফিসে প্রবেশ করে দীর্ঘ ১.৫ ঘণ্টা দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন এমপি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। বৈঠক শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই চোখে পড়ল নেতাকর্মীদের মাঝখানে আটকে পড়া অ্যাম্বুলেন্স। তখনই সবাইকে নির্দেশনা দিলেন রাস্তা ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়ার জন্য। দেশের যে কোনো সংকটে সাধারণ নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশনা দেন দলের চেয়ারম্যান। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের দুর্ভোগ এড়িয়ে বারবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান জানিয়ে তারেক রহমান সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।